স্থানীয় সময় সোমবার ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পরেই শুরু হয় নতুন এক পর্ব, যা শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক এবং সাংগঠনিকভাবে জড়িয়ে আছে প্রাচীন প্রথার সঙ্গে। প্রথম আনুষ্ঠানিকতাটি সম্পন্ন করেন ক্যামেরলেনগো, ভ্যাটিকানের একজন জ্যেষ্ঠ কার্ডিনাল। তার সামনে পোপের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন চিকিৎসক। একসময় প্রচলিত ছিল ক্যামেরলেনগো পোপের কপালে রূপার হাতুড়ি দিয়ে ৩ বার আঘাত করে তার নাম ধরে ডাকতেন। প্রতিউত্তর না পেলে ঘোষণা হতো মৃত্যু। বর্তমানে এ আচার না থাকলেও ক্যামেরলেনগোর দায়িত্ব অপরিবর্তিত। তিনি সিল করে দেন পোপের ব্যক্তিগত কক্ষ, ভেঙে ফেলেন ফিশারম্যান রিং, যেটি দিয়ে পোপ সিল করতেন আনুষ্ঠানিক দলিল। পোপের মৃত্যু থেকে পরবর্তী পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সময়টিকে বলা হয় সেদে ভাকান্তে, যার অর্থ সিংহাসন শূন্য। এই সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব নেয় কার্ডিনালদের একটি দল, তবে তারা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন না। এ সময় বিশ্বের সব কার্ডিনালকে ভ্যাটিকানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। সময় দেয়া হয় ১৫ থেকে ২০ দিন পর্যন্ত। এরপর সিস্টাইন চ্যাপেলে শুরু হয় পোপ নির্বাচনের সবচেয়ে গোপনীয় ও ঐতিহাসিক প্রক্রিয়া, কনক্লেভ। পিটার এদ্রো, লুইস আন্তোনিও, পিয়েত্রো প্যারোলিন সহ মোট ৮ জন প্রার্থী আছেন এবারের কনক্লেভের তালিকায়। ৮০ বছরের নিচে বয়স এমন সব কার্ডিনালই কেবলমাত্র ভোট দিতে পারেন। বাইরের কোনো প্রভাব যেন নির্বাচনে না পড়ে, সে লক্ষ্যে প্রত্যেক ভোটের আগে গোপনীয়তা রক্ষা করার শপথ করেন তারা। একাধিক ধাপে ভোট হয় পোপ নির্বাচনে। প্রত্যেক ধাপে ২/৩ ভোট না পেলে কেউ পোপ নির্বাচিত হন না। জ্বালিয়ে দেওয়া হয় ব্যালট। চিমনি দিয়ে উঠে আসে কালো ধোঁয়া, যা বিশ্ববাসীকে জানিয়ে দেয় এখনো পোপ নির্বাচিত হননি। কোনো প্রার্থী ২/৩ ভোট পেলেই বদলে ফেলা হয় চিমনির ধোঁয়ার রং। শুভ্র সাদা ধোঁয়া বিশ্বকে জানান দেয় নতুন পোপ নির্বাচিত হয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয় তিনি দায়িত্ব গ্রহণ করছেন কিনা। সম্মতি জানালে তিনি বেছে নেন নতুন একটি নাম। পরে তাকে পরানো হয় পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক। এরপরই একজন জ্যেষ্ঠ কার্ডিনালের কণ্ঠে আসে ঐতিহাসিক সেই ঘোষণা, হাবেমুস পাপাম, আমাদের একজন পোপ হয়েছে। শুরু হয় নতুন পন্টিফের যাত্রা, আর ভ্যাটিকান ফিরে যায় তার চিরাচরিত ছন্দে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।